তথাকথিত 4টি সংগঠন, পার্শ্ব শিক্ষকদের সংগঠন, তারা মিলিতভাবে একটি কর্মসূচি ঘোষণা করেছে। সেই কর্মসূচিতে পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চকে যদিও কোনো কিছু ইনফর্ম করা হয়নি, কোনো কিছু জানানো হয়নি, তা সত্ত্বেও আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা এই কর্মসূচি সম্পর্কে জানতে এবং জানার পরে আমরা যেটা সিদ্ধান্ত নিয়েছি, এই কর্মসূচি অত্যন্ত সময়োপযোগী, অত্যন্ত দরকারি এবং যুগোপযোগী একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাই এই সিদ্ধান্তকে আমরা সর্বতোকরণে সমর্থন করছি এবং এই কর্মসূচিতে আমরা প্রত্যেকে অংশগ্রহণ করব এবং সকলকে অংশগ্রহণ করার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। এই কর্মসূচিকে শুধুমাত্র নৈতিক সমর্থন নয়, এই কর্মসূচিকে পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চ সর্বান্তকরণে সমর্থন করছে এবং পূর্ণ সহযোগিতা, পূর্ণ সমর্থন করবে এই আশ্বাস পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চের। একটু টেকনিক্যাল প্রবলেম হচ্ছে, কোনো কারণে নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে, যার জন্য অসুবিধা হচ্ছে। যাই হোক, মাফ করবেন, আবারও এসেছি। মোট কথা হচ্ছে আগামী 12 তারিখ বেলা 12টার সময় সোশ্যাল মিডিয়া মারফত যেটুকু জানতে পেরেছি, আমি আবারও বলছি, এই কর্মসূচিতে পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চ সম্পূর্ণভাবে অনাহুত, এখন পর্যন্ত অনাহুত। তবুও আমরা পার্শ্ব শিক্ষকদের যে পেটের লড়াই, তাদের যে যন্ত্রণা, জীবন যন্ত্রণা, সেই জীবন যন্ত্রণাকে মাথায় রেখে একজন সাধারণ পার্শ্ব শিক্ষক হিসাবে এবং বঞ্চিত পার্শ্ব শিক্ষক হিসাবে ওই কর্মসূচিতে আমরা প্রত্যেকে যোগদান করব, এটাই আমাদের সিদ্ধান্ত। কে ডাকলো কে ডাকলো না, তাতে অন্ততপক্ষে আমার ব্যক্তিগতভাবে কিছু এসে যায় না। কারণ আমি নিজেকে বঞ্চিত মনে করি, নিজেকে মনে করি যে একজন সাধারণ পার্শ্ব শিক্ষক, আজ পর্যন্ত নেতা হওয়ার বাসনা কখনো ছিল না, আজও নেই। আমি আশা রাখবো ভবিষ্যতেও সে বাসনা যেন আমার না আসে। ঠিক সে কারণেই ডাকুক বা না ডাকুক, এই কর্মসূচিতে সম্পূর্ণরূপে আমি অংশগ্রহণ করছি। আপনাদেরকেও অনুরোধ করব যে ওই দিনটা, একটা দিন অন্তত আপনারা কলকাতার বুকে আসুন, রাজপথে আবারও এক বিরাট বড় লড়াই তৈরি হোক, বিরাট বড় জমায়েত তৈরি হোক। যদিও যে সংগঠনগুলো এর ডাক দিয়েছে, তাদের কথা অনুযায়ী, তাদের ভাষা অনুযায়ী এটা আন্দোলন নয়। তো সেটা নিয়ে আমার বিরোধিতা বা বিভেদ করার মতো মানসিকতা আমার নেই। তাই আমি বলছি যে আপনারা আসুন, এটা কর্মসূচিটা অত্যন্ত প্রয়োজনীয় একটা কর্মসূচি। আপনারা চেয়েছিলেন পার্শ্ব শিক্ষকদের সকল নেতৃত্ব ঐক্যবদ্ধ হোক এবং ইলেকশন ঘোষণার আগে একটা বৃহত্তর জমায়েত। আপনাদের সেই দাবিকে মান্যতা দিয়েই এই সংগঠনগুলো আলোচনার ভিত্তিতে তারা 1 পয়েন্ট এজেন্ডা নিয়ে আপনাদের মুখোমুখি হয়েছে, আপনাদের কাছে এসে দাঁড়িয়েছে এবং আপনাদেরকে প্রত্যেককে আহ্বান করেছে, আমাকে বাদ দিয়ে। তবুও আমি যেহেতু অনাহত হয়েও যেতে পারছি, আপনারা কেন পারবেন না? আমি আশা রাখবো ওই দিন সারা বাংলার প্রত্যেকটা স্কুল থেকে প্রত্যেক পার্শ্ব শিক্ষক ওই দিন উপস্থিত হবে, ওই দিন জমায়েত করবে এবং বিরাট বড় জমায়েত করবে এবং সেই জমায়েতের ভিত্তিতে আমাদের এই লড়াই, আমাদের এই আন্দোলন, বিগত দিনের সমস্ত লড়াই আন্দোলনকে পিছনে ফেলে এগিয়ে যাবে এবং একটা বৃহত্তর জমায়েত ওই দিন দিতে পারবে। আমি চাইছি এই আন্দোলনটা সম্পূর্ণরূপে অরাজনৈতিকভাবে হবে এবং আশা রাখবো অরাজনৈতিক আন্দোলনের মধ্যে দিয়ে আমাদের আগামী দিনগুলো অত্যন্ত ভালো যাবে এবং আমরা সেটা সবাই কামনা করছি। আমাদের সেই চাহিদা এই আন্দোলন থেকেই, এই কর্মসূচি থেকে সেটা পূরণ হবে।